হালকা পাতলা খেতেও ভালো লাগে, আর এই সময় তো খাওয়াটা খুবই ভালো। এই সবজিটাও হচ্ছে, মানে একটু বড়ো করেই করছি সবজিটা, কারণ আমার ছেলেপুলে সবজি খেতে ভালোবাসে, অন্তত বড় ছেলেটা। এবার ও যেই কয়দিন আছে সেই কয়দিনটা একটু সবজিটা ওর মন মতো করে খাওয়াই। ও পুঁই শাকটা খুব খেতে ভালোবাসে, তো পুঁই শাকটাই করছি। মাছটা খুব টাটকা এনেছিল সেদিন, বেশ ভাজলেই বোঝা যাচ্ছে। ওহো, দেখাটা একটা চলছে, আটকে গেছে কাঁথায় কাঁথায়। পাতলা করেই মাছের ঝোলটা করবো আজকে, ভাবছি ডাল করবো না। প্রতিদিন ডাল আর ডাল ভালো লাগে না আমার। আর আমার ছোটো ছেলেটা তো ডাল ডাল বলে পাগল করে দেয়। আজকে একদম সিম্পল তরকারি হবে আর মাছ হবে, আর কিছু করবো না। এত পারা যায় না, প্রচণ্ড গরম, তার মধ্যে আজ তো শ্রাবণ মাস পড়ে গেল। শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। ভাইয়ের বউ বলে পাঠিয়েছে যে আজকে ছুটি পড়তে হবে। আমি বলেছি ঠিক আছে। এবার যাই না কতক্ষণ কি মনে থাকবে, ভুলে তো যাই, দেখা যাক কতক্ষণ মনে থাকবে। আবার ডাক্তারের কাগজটাও খুলতে হবে আমার, যে ওই ইএমআই এসব কি এমআরআই, সরি ইএমআই বলে দিলাম, এমআরআই করতে দিয়েছে, সেটা আর কি ডাক্তারের কাগজটা বের করতে হবে, তাহলে আমাদের এখানেই হসপিটাল থেকে হয়ে যাবে বললো। এবার ওখানেই আর কি যেতে হবে। দেখি কী হয়েছে। হাত ব্যথাটা তো মাঝে মাঝে খুব বাড়ে, আবার মাঝে মাঝে একটু কমে। হয়তো জীবনে যতদিন বেঁচে থাকবো এই ব্যথা ব্যথা নিয়েই চলতে হবে। যখন হাতের ব্যথা না থাকে মানুষের, দেখবে শরীরে কোনো ব্যথা নেই, কোনো কিছু নেই, তখন নানা রকম আর কি মনের ব্যথা শুরু হয়ে যায়, ডিপ্রেশন শুরু হয়ে যায়, কারো চাকরি বাকরির ক্ষেত্রে, কারো পড়াশোনার ক্ষেত্রে, তাই না, নানা রকম ব্যথা, কী করবে লাইফে। আর ওগুলো যখন পাঠ শেষ হয়ে যায় তখন হয়ে যায় হাতে পায়ে ব্যথা, তখন আমাদের কি শেষ পর্যায়ে চলে আসে, যাবো 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 মনে হয়, কবে ডাক করবে চলে যাব। সবারই টিকিট কাটা আছে, রিজার্ভেশন তো সবারই করা, কিন্তু সব ওয়েটিংয়ে আছে, কনফার্ম হলেই চলে যেতে হবে। কার কনফার্ম আগে হবে সে যাবে, তাই না। টিকিট তো সবাই যখনই এসছি তখনই টিকিট করে এসছি, কেউ তো বলতে পারবো না যে টিকিট করে আসিনি। কিন্তু তার মধ্যেও তো হিংসা বিদ্বেষ, পিছে গালাগাল, এগুলো তো চলেই থাকে। যারা করে তারা ভাবে না একটা সময় যে তুমি যে গালাগাল করছো হয়তো সে শুনতে পাচ্ছে, সে জানছে, তাদের অবশ্য বুকের পাটায় প্রচণ্ড জোর আছে, গলা বাজিয়ে গলা খিচিয়ে গালাগাল করে দেয়। যে কদিন বাজবে সে কদিন গালাগাল না করে একটু ভালো থাকো, তাহলেই তো হয়ে যায়। এত ব্যথা বেদনা নিয়ে, সব কিছু নিয়ে, শরীর খারাপ নিয়ে লোকে পিছে লাগতে ভালো লাগে? এগুলো কী বলতো, জেলাস, হিংসা, আর কিছু না। এই হিংসা থেকে মানুষ এগুলো করে। হয়তো আপনারাও দেখেছেন যে আপনাদেরও লাইফে এটা হয়। একটু হিংসাটা কমিয়ে দিলে তাদের আর এই জায়গাটা আসে না, কারণ নিজেদের অনেক কাজ থাকে তো, তাই না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে আলু গাঠি এটাও ধুয়ে নিয়েছি, আস্তে আস্তে কষিয়ে কষিয়ে করবো। ছেলেটার কালকে একটা অঘটন ঘটে গেছে, ছোট ছেলেটা ওই নিচে যে আমাদের দোকানটা আছে মেডিসিনের, ওখানেই বসা ছিল, কিন্তু ওই একটা বড় হাই স্পিডের ফ্যান আছে, ওটা সরাতে গিয়ে পুরো আঙুলের একদম পুরো মাথাটা কেটে গেছে, পুরো রক্তে একাকার। ছেলে কী করেছে, আমাকে ডাকেনি, বলে না তুমি চিৎকার চেঁচামেচি করবে, ও আমাকে না ডেকে ও দোকান বন্ধ করে, আরেকজনও ছিল দোকানে, সে নিয়ে গেছে ডাক্তারের কাছে। ওখানে টিটেনাস দিল, হাতটা ব্যান্ডেজ করে দিল। বাড়িতে যখন এসছে তখনও বলেনি, যখন দোকানটা বন্ধ, কালকে আমি নিচে যাইনি দোকান করতে, তা ও যখন দোকান বন্ধ করে যখন আসছে তখন আমি দেখছি হাতে ব্যান্ডেজ করা। আমি কী হয়েছে, আমার একটু কেটে গেছে, আমি কেটে গেছে। তারপর ওই সে কি দেখি ওষুধ দিয়েছে, মলম দিয়েছে, তাহলে তো একটু কাটেনি না, অনেকটাই কেটেছে। দোকানের মধ্যে দেখি রক্ত পড়ে আছে। কি বলবো, বলার তো কিছু নেই না।
আর কিছু বলার নেই। তাই আজকে আর এমনি শুক্রবার, আজকে ছেলেটাও আসবে না দোকানের আমাদের, তো দোকানটা আজকে খুলবো না, কারণ আমারও তো কাজ হয়নি না, কী করে খুলবো, কে বসবে। আর ও কালকে ওই হাত দিয়ে যখনই এবার একটু কী চেপে ধরেছে, ব্যাস রক্ত বেরিয়ে গেছে। থাক আজকের দিনটা, শরীর ভালো না থাকলে তো কিছু করার নেই না। ও মোটামুটি কাজগুলো ওই করে শরীরে আর কি, সমস্ত ঘরের। এদিকে ওরই শরীরটা খারাপ, তখনই মুশকিল হয়ে যায়। ফ্রিজ পুরো ফাঁকা, কিচ্ছু নেই ফ্রিজে। এমনিও আমরা ফ্রিজে কিছু রাখি না, শুধু মাছটাই থাকে, আর কিছু না, শুধু মাংস আছে আর মেডিসিন আছে, আর কিছু নেই। ফ্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে। বাবা বাবা, সেদিন আমি ইসাতে গেছিলাম না, এই চটগুলো কিনেছি, কী দাম এক একটা, 45 টাকা। কেউ বলবে, যেটা জিনিস ধরবো সেই জিনিসের দাম। এখনও পর্যন্ত এগুলো কিচ্ছু পরিষ্কার করা হয়নি, কখন করব আমি জানি না, আমার ভালো লাগে না আর, এত কাজ করতে ইচ্ছে করে না আর।